তো লেবার ইউনিয়ন না করলে তো মুশকিল, মালিকরাও তো লুট এটা শুরু ঠিক করে। না, এটা ঠিক যে নিষ্পেষণ ছিল, অত্যাচার ছিল, শ্রমিকদের উপরে পীড়ন ছিল, অস্বীকার করার উপায় নেই। শ্রমিকদের বেতনও কম ছিল, অর্থনৈতিক দিক থেকে তারা খুবই কষ্টে ছিল। কোনটা আগে হবে, ডিস্ট্রিবিউশন আগে না প্রোডাকশন আগে? যেই আপনি ডিস্ট্রিবিউশনের উপর আগে জোর দেবেন তখনই হয়ে যাচ্ছে গন্ডগোলটা। প্রোডাকশনের উপর জোর দিলে পরে প্রোডাকশন যদি বেশি করতে পারি আমরা, তাহলে আমি সেখানে ক্লেম করতে পারি যেটাকে আপনি ইভিনলি ডিস্ট্রিবিউট করুন, শ্রমিকরাও যাতে ভাগ পায়। কিন্তু সেটা যদি না হয় তখন মুভমেন্টের একটা জাস্টিফিকেশন থাকে। কিন্তু যে সময় 66-67-এ ভুলটা আমরা করে বসলাম যে আমরা ডিস্ট্রিবিউশনের উপর জোর দিই। মানে জ্যোতি বসু সরকারের সময় যেটা শুরু হলো সেটাতে ক্ষতি হয়েছে। ক্ষতি হয়েছে এই জন্য যে মুভমেন্ট নিশ্চয়ই হবে, ট্রেড ইউনিয়ন মুভমেন্ট হবে না কেন? তৃণমূল সরকারের আমলেও তো একই ব্যাপার, মানে কোনো লাভ তো হলো না। তো কোনো পলিসি ছিল না, কোনো পলিসিই ছিল না, এমনিই চলেছে। না ফর দ্য এন্টারপ্রেনার্স, নট ফর দ্য লেবার। কোনো পলিসি, মানে কারোর জন্য কিছু নেই, কোনো পলিসি ছিল না। লোকে বলে না স্টুডেন্টসদের জন্য, না আনএমপ্লয়েডদের জন্য, না এগ্রিকালচার ফার্মার্সদের জন্য। হরিপদ ভারতীরা যে পথ ধরে এসছে, যে পথের শরিক হয়েছেন আপনি, এখন হরিয়ানাতে আছেন। দেখুন, আমার সময় ছাড়াও আমার পরেই যারা এসছেন তারাও কিন্তু যথেষ্ট ঘাম ঝরিয়েছিল। আমার পরে অধ্যাপক তথাগত রায় এসেছিল, আমার পরে রাহুল সিনহা এসেছিল, আমার পরে দিলীপ দা এসেছিলেন, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার এসেছিলেন। এরা সকলেই কিন্তু ডেডিকেটেড লিডারশিপ দিতে কিন্তু চেষ্টা করেছে। এরা কিন্তু জীবনে নিজের স্বার্থ কিন্তু দেখেনি, এরা সকলেই খেটেছে। বিজেপি কোথায় ছিল সেখান থেকে আস্তে আস্তে ধীরে ধীরে চেষ্টা ধীরে ধীরে চেষ্টা করেছে। এবং একটা তো আমাদের প্লাস পয়েন্ট ছিল, আমরা খুব ন্যাশনালিস্ট মাইন্ডেড ছিল, সেটাই আমাদের ফান্ডামেন্টাল বেসিস। আরেকটা জিনিস আমাদের পার্টির ছিল যেটা অনেক পার্টিরই নেই, সেটা হচ্ছে আমাদের সেন্ট্রাল লিডারশিপ বরাবরই খুব ভালো ছিল। বাজপেয়ীজির আমল বলুন, তার পরবর্তীকালে এখন মোদিজির আমল, এদের লিডারশিপটা আমাদেরকে একটা বাঁধনের মধ্যে রেখেছে, যেখান থেকে সেই সুতোটা কিন্তু ছিঁড়ে যাওয়ার কোনো প্রশ্ন, মানে একটা সুতো আছে, টান টান টান। কোনো কিছু অন্যায় বা ভুল পথে চালিত হচ্ছে সেটাকে কিন্তু ওখানে কন্ট্রোল হবে। কন্ট্রোল মানে পিওম ডবল ইঞ্জিন, পিওমো সিওমো, সুতো আছে, সুতোটা দেখা যায় না, মানে মাকড়সার জালের থেকেও সরু, কিন্তু টান টান হয়ে আছে, দেখা যায় না। কোথাও কোনো অন্যায় করা যাবে না, কোথায় কোনো অবিচার করা যাবে না, কোথাও কোনো গাজোয়ারি করা যাবে না, একটাই খালি পথ, খালি উন্নয়ন। এই হরিয়ানা আর পশ্চিমবঙ্গ, উন্নয়ন দুটো রাজ্যের পার্থক্য একটু যদি ছোট করে বলেন। মানে ওখানে একটা গরিব মানুষ আছে না সবাই বড় লোক? ওখানে এমন পৃথিবীতে এমন কোনো দেশ নেই যেখানে গরিব লোক, মানে ওই গরিব লোকরা ঠিকঠাক বাঁচতে পারে তো ওখানে? কিন্তু ওখানে পার ক্যাপিটা ইনকাম হচ্ছে 3.93 crore, প্রায় আপনার 35,000 পার মান্থ। তো 35,000 ইন্ডিয়ান রুপিতে আজকে যাদের একটা টাকা, সেই টাকাতে মোটামুটি একটা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি 5 জনে চলতে পারে তো। এডুকেশন দিয়ে, টিচারকে মাইনে দিয়ে, গৃহশিক্ষককে মাইনে দিয়ে, খাওয়া দাওয়া পেয়ে মোটামুটি চলতে পারে 35,000 টাকা দিয়ে। অন্যান্য রাজ্যে কিন্তু এইরকম হাই পার ক্যাপিটা ইনকাম নেই, গুজরাট আর মহারাষ্ট্র বাদ দিয়ে। আচ্ছা, গুজরাট মহারাষ্ট্র বাদ দিয়ে পশ্চিমবঙ্গ তো নেই। জিএসটি হিউজ, পশ্চিমবঙ্গ অনেক পিছিয়ে। জিএসটি হিউজ কালেকশন। ইউনিভার্সিটির এক একটা সাইজ হচ্ছে 150 একর মিনিমাম, 500 একর পর্যন্ত ম্যাক্সিমাম। মানে আমি মেন গেট দিয়ে ঢুকে একর বলছি, বুঝতে পারছি, স্কয়ার ফিট বলছি। তো হরিয়ানাতে রাস্তাঘাট খুব ভালো, খুব ভালো রাস্তা, বিশাল চওড়া। 4-5টা বর্ষাতেও সে রাস্তা ভাঙবে না। মানে ওখানকার অত চুরি টুরি করে না, আমাদের এখানে যেমন তোলা মূল্যের মতন তুলে নেয়, এখানে ওসব নেই না। তবে এটা বলা ভুল হবে যে হরিয়ানার কোনো সমস্যা নেই। আচ্ছা, পাঞ্জাবের ড্রাগে খুব এফেক্টেড হয়েছে পাঞ্জাব, সেই ড্রাগ এখানে আসতে চেষ্টা করে, কিন্তু এখানে অ্যাডমিনিস্ট্রেশন এত কড়াকড়ি পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন। তো আমি সবসময় তাদের সঙ্গে কথাবার্তা বলি যে যাতে আর কি ওটা যাতে আমাদের হোস্টেলে যাতে না আসে।
ইউনিভার্সিটি হোস্টেল। ইউনিভার্সিটি হোস্টেল, ওখানেই তো বেশি মেন এন্ট্রিটা ঢোকে। আপনি বললে বিশ্বাস করবেন না, প্রত্যেকটা রুরাল প্রাইমারি স্কুলে একটা ক্লাসে 4টে পাখা। ওগুলি প্রাইমারি সরকারি প্রাইমারি স্কুল না বড় লোকদের স্কুল? সরকারি প্রাইমারি স্কুল। আচ্ছা, আমি ওয়াশরুমে ঢুকে যাই, হ্যাঁ দেখি ওয়াশরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা। তো আমি সব গার্ডিয়ানসদের ডাকি যখন প্রাইমারি স্কুলে যাই। তো একজন 86 বছরের এক বৃদ্ধা ফার্মার্স ওয়াইফ, তার কাছে যেতে তিনি আমার হাতটা ধরেছেন। मैं कभी हाँ गवर्नर नहीं देखा है, हाँ आपको देखा है, इसलिए आपको हाथ नहीं पकड़ा है, लेकिन जब गवर्नर को देखा है देखता है वॉशरूम में घुस जाता है। क्यों? तो आपको पोती है ना स्कूल के, पोती का सिक्योरिटी के लिए। আর যেখানে যে প্রাইমারি স্কুলে ইনফ্রাস্ট্রাকচারাল ডেফিসিয়েন্সি আছে, আমি আমার স্পেশাল গ্র্যান্ট থেকে তাদেরকে আমি যথেষ্ট সাহায্য করি। ব্যাপারটা শুনলেন তো, মানে আমি রাজ্যপালের সঙ্গে কথা বলছিলাম, উনি হরিয়ানার সম্পর্কে এখানে বললেন। আমাদের এখানেও স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে, এখানেও পড়াশোনা হয়, এখানেও রাস্তা আছে, এখানেও শিল্পের কথা বলা হয়। কিন্তু উনি যা বললেন আর আমি যা শুনলাম আর আপনারা যা শুনলেন, তার মধ্যে কিন্তু বিশাল একটা ফারাক। নতুন সরকারের কাছে মানে জনগণ এই যে ফারাকটা মুছে দেওয়ার যে দিতে পারে, তাই তো এটা সরকার হয়তো একটা আশা করে যে এই যে ফারাক, একটা নতুন রাজ্য হয়ে কি পার ক্যাপিটা ইনকাম, সেই জায়গাটা যেন মুছে যায়, সেটাই মানুষের আশা। এখন একটা বিরতির পর অন্যান্য খবর। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।